আমরা যখন কোনো ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশন ব্যবহার করি, সেই ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশনের কাছে কিন্তু আমাদের ডিভাইসের ইনফরমেশন এবং আমাদের যে আইপি অ্যাড্রেস সমস্ত কিছু কিন্তু চলে যায়। এবার কি হয়, আমরা যখন মাল্টিপল কোনো অ্যাকাউন্ট ব্যবহার করতে যাই তখন কিন্তু সেটা সেই ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন আমাদেরকে ব্যান করে দেয়। এই ব্যান করার কারণে কিন্তু আমরা অনেকটাই সমস্যায় পড়ি। এই কারণে আমাদের প্রয়োজন একটা অ্যান্টি ডিটেক্ট ব্রাউজারের। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি একটা অ্যান্টি ডিটেক্ট ব্রাউজারের সাথে পরিচয় করে দেবো, যে ব্রাউজারটি আপনার আইপি অ্যাড্রেসকে হাইড করে রাখবে এবং আপনার যে ব্রাউজিং স্পিড সেটাও কিন্তু সঠিকভাবে দেবে। তো চলুন কম্পিউটার স্ক্রিনে আপনাদের সমস্ত জিনিসটি আমি দেখিয়ে দিই। আমি আপনাদেরকে যে ব্রাউজারটার কথা বলেছি সেই ব্রাউজারটির নাম হচ্ছে গিয়ে গো লগইন বলে। তো এটা একটি খুব জনপ্রিয় ব্রাউজার, এটা কিন্তু অনেক মানুষ ব্যবহার করে। প্রথমত আপনাদেরকে এই গো লগইন যে অ্যাপ্লিকেশনটা এটাকে ডাউনলোড করে নিতে হবে। এখানে আমি দেখুন গো লগইনের যে ওয়েবসাইট সেখানে চলে এসেছি। এখানে এই দেখুন উইন্ডোজ ভার্সন রয়েছে, লিনাক্স রয়েছে, ম্যাক ওএস রয়েছে। আপনার যেই ভার্সন প্রয়োজন আপনি ডাউনলোড করে নেবেন। এখানে আমি কম্পিউটারে যেহেতু আমি উইন্ডোজটাকেই ডাউনলোড করেছি। ডাউনলোড করার পরে আপনাকে একটা কিন্তু ছোট্ট রেজিস্ট্রেশন করতে হবে। আপনার যে জিমেল অ্যাকাউন্ট আছে সেই জিমেল অ্যাকাউন্ট আর পাসওয়ার্ড দিলে কিন্তু এখানে রেজিস্ট্রেশন হয়ে যাবে। রেজিস্ট্রেশন করার পরে আপনার কাছে ঠিক এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে, যেখানে কিন্তু এইরকম সব কিছু দেখাবে। দেখুন এখানে ইন্টারফেসটা একদম সহজ, কোনো কিন্তু কঠিন নেই। এখানে আপনি ওপেন করার পরে কিন্তু 4-5টা অটোমেটিক খোলাই থাকবে। এগুলো কিন্তু এক একটা প্রোফাইল, যেমন আমরা ক্রোম ব্রাউজারের মধ্যে যেমন আমাদের প্রোফাইল থাকে সেম টু সেম প্রোফাইল। ক্রোম ব্রাউজারে আমরা যেমন ব্রাউজিং করতে পারি এখানেও কিন্তু আমরা সেম টু সেম ব্রাউজিং করতে পারবো, স্পিডও খুব ভালো। এবার দেখুন আমরা যদি নতুন কোনো প্রোফাইল বানাতে চাই তাহলে এই যেখানে প্লাস যে আইকন আছে এখানে ক্লিক করলে ডাইরেক্ট কুইক প্রোফাইল কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। কিন্তু এই যে ডান দিকে যে উপরে একটা অপশান রয়েছে অ্যাড প্রোফাইল বলে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা কিন্তু নতুন নিজের মতো করে প্রোফাইল বানাতে পারবো। এখানে আমরা প্রোফাইলের নাম দিতে পারবো। দেখা গেল আমি এই প্রোফাইলের নাম দিলাম ফেসবুক। দেওয়ার পরে দেখুন এখানে একটা প্রক্সি সিলেক্ট করা আছে, ইয়োর প্রক্সি। এখানে যদি আমরা প্রক্সি পারচেস করি তাহলে আমরা প্রক্সি দিতে পারবো, ঠিক আছে। এইবার এখানে আমাদের কিছু কিন্তু ফ্রিতেও আমরা কিন্তু ব্যবহার করতে পারবো। এখানে কিন্তু গো লগইন প্রক্সিতে যদি সিলেক্ট করি তাহলে কিন্তু আমরা ফ্রি কিছু প্রক্সি রয়েছে সেটা পারবো। এখানে দেখুন কান্ট্রি রয়েছে, কান্ট্রি থেকে ফ্রান্স সিলেক্ট রয়েছে। আমাদের যেই কান্ট্রি আর কি প্রয়োজন আমরা সেই কান্ট্রিকে সিলেক্ট করে দিতে পারি। আমি এখানে যেমন অস্ট্রেলিয়া সিলেক্ট করলাম, করে এখানে আমি ক্রিয়েট প্রোফাইল, এখানে চেক প্রক্সি একবার ক্লিক করে দেখি কি লেখা আসে। এখানে দেখুন প্রক্সি রেটটা ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই। এখানে দেখুন 0.49 মানে 490 MBর মতো কিন্তু ফ্রি রয়েছে এখানে। এখানে আমি ক্রিয়েট প্রোফাইল করে দিলাম। তো কয়েক সেকেন্ড মতো সময় নেবে, এখানে কিন্তু আমাদের একটা নতুন ফেসবুক প্রোফাইল কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এবার আমি এর মধ্যে প্রবেশ করে আপনাদেরকে একটা জিনিস দেখাই। আমি যখন এটাকে রান ক্লিক করব তখন আমার কিন্তু এই ব্রাউজারটি ওপেন হবে। দেখুন একদম পুরো হুবহু গুগল ব্রাউজার, ক্রোম ব্রাউজারের মতো কিন্তু ওপেন হয়ে গেছে। এইবার এইখানে আমি এখানে যদি লিখি যে মাই আইপি লিখে আমি যদি সার্চ করি তাহলে দেখুন এখানে আমি যদি আইপির মধ্যে প্রবেশ করি, এখানে আমি আইপির মধ্যে প্রবেশ করি তাহলে এখানটা করে আপনারা দেখতে পাবেন দেখুন সিটি সিডনি আর দেখুন কান্ট্রি কিন্তু অস্ট্রেলিয়া। তার মানে কি যে আমার যে আইপিটা সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এবার আমরা যদি এখান থেকে কোনো কাজবাজ আমাদের প্রয়োজন হয় আমরা কিন্তু সমস্ত কাজবাজ করতে পারবো, এখান থেকে কোনো আমাদের অসুবিধা হবে না। এবার এই যে একটা প্রোফাইল রয়েছে এরকম আমরা কিন্তু বিভিন্ন প্রোফাইল আমরা তৈরি করতে পারবো। এখানে হচ্ছে আমরা 100টা প্রোফাইল তৈরি করতে পারি, 300টাও করতে পারি, আরও বেশি। এটা একটা প্রাইস রেঞ্জ রয়েছে, সেই টাকাটা খরচ করার পরে আমরা কিন্তু সেটাকে নিতে পারবো। যেমন ধরুন এখানে এই যে বাই প্রক্সি লেখা রয়েছে, এখানে দেখুন কয়েকটি অপশান রয়েছে। যে 0.5 আমাদের এখানে আমি এখানে প্লাসে ক্লিক করব তাহলে কিন্তু প্রাইসগুলো আমরা দেখতে পাবো। দেখুন 5 GB মতো আমাদের কিন্তু $15 খরচ পড়বে, 10 GB মতো $30 খরচা পড়বে। এবার আপনারা ভাবতে পারেন যে এখানে কি একটা হিউজ অ্যামাউন্ট আমাদের খরচ হচ্ছে, কিন্তু দেখুন 5 GBও আপনি যদি নেন আর কি ব্রাউজিংয়ের জন্য, শুধু অনলি মাত্র ব্রাউজিং করবেন তাহলে কিন্তু এটা কিন্তু একটা অনেক বড়ই মানে ব্যাপার। তাছাড়াও এখানে আমি এটাকে স্টপ করে দিলাম। এখানে আমি এখান থেকে ডাইরেক্ট কিন্তু আমরা যে কোনো প্রোফাইলকে স্টপও করে দিতে পারছি। এবার এখানে আমরা চাইলে আরও কয়েকটা জিনিস করতে পারি, যেমন প্রত্যেকটা জিনিসকে আমরা সাজিয়ে নিতে পারি। এখানে দেখুন লিঙ্কডইন রয়েছে, কয়েন লিস্ট রয়েছে, গুগল রয়েছে, ফেসবুক রয়েছে। এখানে আমরা অ্যামাজন রাখতে পারি, আরও বিভিন্ন যেসব জিনিসগুলো রয়েছে সেগুলোকে কিন্তু অ্যাড করতে পারি। অনেকের প্রয়োজন হয় আনলিমিটেড জিমেলের প্রয়োজন হয়, এখান থেকে আমরা কিন্তু সেটা ব্যবহার করতে পারি। যারা আনলিমিটেড ফেসবুক ব্যবহার করতে চান তারা এখান থেকে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের জন্য ব্যবহার করতে পারেন। এখানে আমি একটা প্রোফাইল খুলে নিলাম এবং এখানে টোটাল 2টো প্রোফাইলকে আমি রান করেছি এবং 2টো থেকে আমি ফেসবুক ওপেন করছি। দেখুন এখানে একটা জিনিস ব্যাপার হলো, আমরা কিন্তু 2টো প্রোফাইলের মাধ্যমে 2টো ফেসবুক খুলতে পারছি এবং ফেসবুক খোলার পরে আমি অ্যালাউ করে দিচ্ছি। এখানে আসার পরে আপনারা ইমেল
আর পাসওয়ার্ড যদি দিয়ে নেন সেই ক্ষেত্রে কিন্তু সহজেই আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট সেটা খুলে নিতে পারবেন। আর আপনি যদি মনে করেন না আমি নতুন ফেসবুক অ্যাকাউন্ট এখান থেকে খুলে নিতে চাই, তাহলে এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পরে খুব সহজে এখানে আপনার নাম, তারপর টাইটেল, সমস্ত কিছু যে ডিটেলস রয়েছে সেগুলোকে ভরে নিলে সহজেই কিন্তু আপনার ফেসবুক এখানে লগ ইন করতে পারবেন। এবং এখানে ফেসবুক লগ ইন করলে কিন্তু আপনার পুরো রিস্ক ফ্রি থাকবে। এখানে আপনার আইপি ট্র্যাকিং হবে না এবং আপনি যে কোনো কান্ট্রির যে প্রক্সি রয়েছে সেটাকে সেট করে এখানে কিন্তু সহজেই আপনি ফেসবুক চালাতে পারবেন। এবার ব্যাপার হচ্ছে যে এইখানে আপনাকে এই জিনিসগুলো ব্যবহার করার জন্য কিন্তু সামথিং কিছু পেমেন্ট করতে হবে। এখান থেকে আমি এই যে পে নাও অপশানে ক্লিক করলাম, তাহলে দেখুন এখানে কিন্তু কিছু পেইং অপশান রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি দেখুন $99 রয়েছে, $49 মাসে আর কি, আর এখানে $24। $24 যদি আমরা মাসে পেমেন্ট করি তাহলে আমাদের কি হচ্ছে 100টা আমরা প্রোফাইল খুলতে পারবো, যেখানে আমরা ফ্রি প্রক্সি পাবো। এখানে কিন্তু 24/7 আমরা যে সাপোর্টটা সেটাও কিন্তু পেয়ে যাব। আপনারা যদি আমার যে প্রোমো কোড রয়েছে সেটি ব্যবহার করেন তাহলে কিন্তু অনেকটাই আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন। এবার ব্যাপার হচ্ছে এই যে ব্রাউজারটি রয়েছে এখানে কিন্তু আপনি নিজের যে মানে আরেকটা পিসি রয়েছে সেখানেও কিন্তু ইউজ করতে পারবেন। সেই ক্ষেত্রে কি হবে, আপনারা এখানে কিন্তু কিছু যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আপনি লগ ইন করেছেন সেই অ্যাকাউন্টটা লগ ইন করলেই হবে, সেম টু সেম কিন্তু আপনি এখানে ব্রাউজিং করতে পারবেন। তো আমি ব্রাউজারটিকে মোটামুটি রিভিউ করে দেখলাম, এটা একটা কিন্তু খুব দারুণ ব্রাউজার, আমার তো খুবই ভালো লেগেছে। আপনারা যদি এই প্রক্সি বাই করতে চান তাহলে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং কমেন্টও লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই আপনারা বাই করতে পারেন। এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিও শেষে বরাবর আমি যে কথাটি বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, অলবাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।